নিশ্চিতভাবে রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও অনেক ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলোকে আমি মনে করি এবার একটু চালানো উচিত। সিপিএমের যে জবাবটা আমি বাবু এই আলট্রা লেফটদের যে জবাবটা, সেই জবাবটা তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই দেওয়া হবে। জায়গায় একটা যে সমস্যা নেই তা নয়, কিন্তু এই সমস্যা দ্রুত সমাধান। গ্রুপ অফ ইয়াং বাল্কস, তাদের মাথা হয়ে তিনি শিং ভেঙে বাছুরদের দলে ঢুকে তিনি নিজেকে কৃষ্ণ মনে করছেন। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, আর কুকুরের বাকালেজ কখনো সোজা হয়। অনেকে বলে যে ওই রবীন্দ্রসঙ্গীত না বাজিয়ে ডিজে বাজানোর কথা। মোহাম্মদ সেলিম আমার চেয়ে অনেক বয়সে বড়, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সাংসদ ছিলেন। আমি তাকে আসন্ন নববর্ষের শুভেচ্ছা শ্রদ্ধা জানাবো, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে মোহাম্মদ সেলিম একজন আপাদমস্তক সাম্প্রদায়িক লোক। মোহাম্মদ সেলিম আগে রায়গঞ্জে দাঁড়িয়েছিলেন, আপনারা জানেন, আমাদের উত্তরবঙ্গে, আমি নিজে উত্তরবঙ্গের ছেলে। আপাদমস্তক একজন সাম্প্রদায়িক লোক, সাম্প্রদায়িকতার তাস খেলে তিনি সেই একটা ভোটেই জিতেছিলেন। তার আগে পরে কোনোবার একটা কেন্দ্র থেকে দুবার দাঁড়ানোনি, জেতেননি। জেতা দূরে থাকে, একটা কেন্দ্র থেকে রিপিট করে দাঁড়িয়েছে, সেই কনসিস্টেন্সি রিপোর্টটা ওনার কাছে নেই। ফলে ওনার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু বলার আগে অন্তত এমন কিছু করা উচিত, এমন কিছু কেরিয়ার অ্যাচিভ করা উচিত যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে তার নাম বন্ধনীকৃত হলে একটা সমতুল মর্যাদা সম্পন্ন ব্যাপার হয়, একটা বিষয় দাঁড়ায়। মোহাম্মদ সেলিম যা কথা বলছেন এটা হচ্ছে, আমি মনে করি যে ডিটোরিয়েটেড সিপিএম, মানে সিপিএমের সেই ক্লাস, সিপিএমের সেই কথাবার্তা, সিপিএমের সেই। মোহাম্মদ সেলিম ভালো বক্তা, নিশ্চিতভাবে 3টে ভাষা বলতে পারেন, ভালো বলেন, ভালো গুছিয়ে কথা বলেন, বক্তা, কিন্তু ভুল বক্তা, মানে ভুল তথ্য দিয়ে পরিবেশনা করেন, ভুল কথা বলেন ইত্যাদি। আমি যে কথা বলছি যে সাম্প্রদায়িকতার প্রশ্নে সিপিএমকে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন, জিজ্ঞাসা চিহ্নের মুখোমুখি যিনি দাঁড় করিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম। সিপিএম এত বছর পার্টি করেছে, কখনো জিতেছে, কখনো হেরেছে, কখনো ভোটের লড়াই ফল ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে, কিন্তু মোহাম্মদ সেলিম সেই প্রথম পার্টির সম্পাদক যিনি সরাসরি একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যোগসাজশ করে, সরাসরি একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তাদেরকে তোল্লায় দিতে গিয়ে সিপিএমকে তার অস্তিত্বকে একটা, আমি মনে করি, জিজ্ঞাসা চিহ্নের সামনে দাঁড় করিয়েছি। এ নিয়ে আমি আপনাকে দায়িত্বের সঙ্গে বলছি, সিপিএমের অনেক বুথের, অঞ্চলের, এলাকার, জোনের, ওদের কী সব আছে, এরিয়া কমিটির, সেই সমস্ত যারা কমরেড, অর্থাৎ তৃণমূল স্তরে যারা সিপিএম করেন, তাদের অনেকে কিন্তু একমত নন এবং যথেষ্ট ক্ষুব্ধ। দ্বিতীয় কথা, আমি একটা ছোট্ট কথা বলছি যে এই যে মোহাম্মদ সেলিম বা ইত্যাদি এর যাদবপুর নিয়ে কথা বলছে, এরা অদূরদর্শী কতটা আমার মনে হয়, আমি এই কারণে আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরতে চাই। এই যাদবপুরে যে ছেলেটাকে মোহাম্মদ সেলিম দেখতে গেছিলেন, ইন্দ্রানুজ রায়, তার নিজের বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কী মূল্যায়ন, ফেসবুক পোস্টে আমরা কী দেখেছি? আমাদের তো দেবাংশুদাই বোধ হয়, খুব সম্ভবত দেবাংশুদা তো ফেসবুকে আপলোড করেছিল, আরও অনেকে আপলোড করেছে। এই ইন্দ্রানুজ রায়ের সিপিএম পার্টি লাইন বা সিপিএম শাসন সম্বন্ধে কী মূল্যায়ন? তাহলে মোহাম্মদ সেলিম একদিকে সাম্প্রদায়িক, একদিকে অদূরদর্শী, একদিকে পার্টির অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া পার্টি সম্পাদক, আর চতুর্থত আমি যেটা বলতে চাই যে এই মোহাম্মদ সেলিম হচ্ছে সিপিএমের ঘরের শত্রু। সিপিএমকে গালি যারা দিচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা উৎসাহ করছে, বুদ্ধদেব ভট্টাচার্যের নামে যারা বিরুদ্ধ মত পোষণ করেন, শুধু বিরুদ্ধ মত না, কি বলেছে যে কি, মানে এমন কি ভাষা, সে ভাষা আমি আর এখানে বলছি না, সেই বিশ্বাসী তাকে জামাই আদর করতে গেলেন মোহাম্মদ সেলিম। অর্থাৎ মোহাম্মদ সেলিমের একটাই লক্ষ্য যে তাকে জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের চেয়ে বড় সিপিএম নেতা হিসেবে প্রতিপন্ন হতে হবে, নিজেকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু এইভাবে এস্টাবলিশ হয় না। বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে আমরা 100টায় 80টা আমার বিরোধিতা থাকতে পারে, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিনের সংসদীয় কেরিয়ার রয়েছে, কেন্দ্র বদল করতে হয়নি, বারবার ঘুরে কেন্দ্র বদল করতে হয়নি। জ্যোতিবাবুকে কেন্দ্র বদল করেছিলেন, কিন্তু জ্যোতিবাবুর পার্লামেন্টারিয়ান পলিটিক্সে যে রেকর্ড, তার যে জনগণের সঙ্গে তার যে যোগাযোগ, সেটাকে তো আমি অস্বীকার করতে পারি না অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি। মোহাম্মদ সেলিমের কী আছে? গায়ে মানে না আপনি মোড়ল, কয়েকটা পাউডার ময়েশ্চারাইজার মাখা ছেলে। পাউডার ময়েশ্চারাইজার আমরা সবাই ব্যবহার করি, গরমকাল আসছে সবাই ব্যবহার করুক, কিন্তু আমি বলছি শুধুমাত্র কয়েকটা পাউডার শোপিস, কয়েকটা শুধুমাত্র ফেসবুক টুইটারের জীব যারা আবর্জনা ঘাটতে ভালোবাসে আর নোংরামি করতে ভালোবাসে, কুৎসা করে, সেই সমস্ত কয়েকটা টিনেজার গ্রুপ অফ ইয়াং বাল্কস, তাদের মাথা হয়ে তিনি শিং ভেঙে বাছুরদের দলে ঢুকে তিনি নিজেকে কৃষ্ণ মনে করছেন। এটা অত্যন্ত লজ্জাজনক এবং তার আচরণ আগামীতে বাংলার মানুষ কীভাবে নিচ্ছে, আমি মনে করি ভোটের রেজাল্টটা একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আবার গোহারা সিপিএম হারবে এবং হারাতে হবে সিপিএমকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে নিয়োগ নিয়ে একের পর এক জটিলতা তৈরি হয়েছে, বিরোধী দলগুলি বারবার সরব হয়েছে এই নিয়ে। বিধানসভায় বিজেপির প্রশ্ন, মুখ্যমন্ত্রীর সরকার কেন স্থায়ী কর্মী নিয়োগ করছেন না?
স্থায়ী কর্মী তো নিয়োগ মুখ্যমন্ত্রী কত পরিসংখ্যান রয়েছে, কত শূন্যপদ রয়েছে, সেই মর্মে কত মানে নিয়োগের ভাবনা চিন্তা সরকারের রয়েছে বিভিন্ন দপ্তরে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে আন্তরিক, উদ্যোগী, এবং বিভিন্ন মন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রী বিধানসভা চলাকালীন সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। আমি সেটাই ঢুকছি না। আরেকটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী তিনি বলেছেন যে এই ওবিসি সংরক্ষণ বিল নিয়ে যেহেতু একটা কেস অলরেডি বিচার বিভাগের আওতায় রয়েছে, নজরদারিতে রয়েছে, তো সেটার একটা সুরাহা হলে, সেটার একটা সমাধা হলে নিশ্চিতভাবে সেই জটটা কাটবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রের যে নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা কিন্তু অনেকগুলো আপার প্রাইমারি হাই স্কুলের নিয়োগ চলছে, মানে প্রসেস ইজ অন, মানে প্রসেস যে অফ হয়ে গেছে, থমকে গেছে তা নয়। হয়তো কখনো পাখাটা জোরে ঘুরছে, কখনো আস্তে ঘুরছে, কখনো হয়তো লাইটের তেজটা একটু মানে কী বলে ওটাকে, লাইটের তোমার মানে যে আলোটা সেটা হয়তো একটু বেশি জোরে জ্বলছে, কখনো হয়তো একটু টিম করছে, কিন্তু মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে আন্তরিক। এখন বিষয়টা এমন যে অনেক জায়গাগুলো জুডিশিয়াল অনেক টেকনিক্যালিটিস রয়েছে, আর বিভিন্ন ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে কিছু কিছু জায়গায় প্ল্যানিংয়ের, আমি মনে করি যে মানে প্ল্যানিং বলতে আমি বলছি যে প্ল্যানিং এবং এক্সিকিউশন দুটো পার্টি হয়তো কিছু কিছু একটা গ্যাপ পড়ে যাচ্ছে, কমিউনিকেশন গ্যাপ পড়ে যাচ্ছে, তার কারণে কিছু কিছু জায়গায় একটা যে সমস্যা নেই তা নয়, কিন্তু এই সমস্যা দ্রুত সমাধান হবে। পাশাপাশি ওবিসি সংরক্ষণ বিল নিয়ে একটা নির্দিষ্ট যে রায় বা অবজারভেশন যদি সুপ্রিম কোর্ট দেয় বা বিচার বিভাগ থেকে আমরা পাই, নিশ্চিতভাবে যে আমাদের যেই কর্মসংস্থান নিয়ে যে সমস্যা, কর্মসংস্থান নিয়ে যে সম্ভাবনা পশ্চিমবঙ্গের, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কাজ করবেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো গভর্নমেন্ট কাজ করবে অ্যাজ এ টিম। এবং আপনারা নিশ্চিতভাবে মনে আছে যে 2021-24 দুটো ক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে পরিকাঠামো উন্নয়ন বাংলায় অনেক হয়েছে, একাধিক ক্ষেত্রে আমরা যে উৎপাদন, সেই উৎপাদন অনেক বাড়িয়েছি। এবার আমাদের লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান তৈরি এবং কর্মসংস্থানের জায়গাগুলোকে বাড়ানো। মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই বিজিবিএস করেছেন, তার সাফল্য তুলে ধরেছেন, একাধিক বিনিয়োগ এসছে। মুখ্যমন্ত্রী লন্ডনে যে যাচ্ছেন শুধুমাত্র অক্সফোর্ডে ভাষণ দিতে নয়, আগে মুখ্যমন্ত্রীরা তো কোনোদিন লন্ডনে গেলে চিকিৎসার কাজে ঘুরতে, ছবি তুলতে যেতেন। মুখ্যমন্ত্রী যাচ্ছেন, নিশ্চিতভাবে বিনিয়োগও আসবে, লগ্নি হবে, এবং হয়েওছে এর আগেও বিভিন্ন ক্ষেত্রে। আরও যাতে এই ক্ষেত্রগুলোকে বাড়ানো যায়, আরও যাতে এই ক্ষেত্রগুলোকে মানে ডেভেলপ হয়, বিকশিত হয়, সেই পরিকাঠামোটা বাংলায় তৈরি আছে। বাংলার নামে এই সময়ে, এই অবস্থায় যাতে কোনো বদনাম, কোনো ভুল ছবি, কোনো মানে মিসলিডিং ইনফরমেশান, সেটা আমরা প্ল্যাটফর্ম, মানে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মেই হোক, গ্লোবাল প্ল্যাটফর্মেই হোক, লোকাল প্ল্যাটফর্মেই হোক, সেখানে যেন আমরা রিপ্রেজেন্ট না করি, এটা আমার অনুরোধ থাকবে। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী, আর কুকুরের বাঁকা লেজ কখনো সোজা হয় না। ফলে সিপিএমের যে জবাবটা, আমি বাবু এই আলট্রা লেফটদের যে জবাবটা, সেই জবাবটা তারা যে ভাষা বোঝে সেই ভাষাতেই দেওয়া হবে। এবং সেটা আমি মনে করি যে অনেকে বলে যে ওই রবীন্দ্রসঙ্গীত না বাজিয়ে ডিজে বাজানোর কথা, আমি মনে করি যে রবীন্দ্রসঙ্গীতে যদি তালটা বদলে নেওয়া যায়, এক তাল থেকে ধরা যাক ঝাপ তাল, কিংবা 3 তাল বা 4 তাল, এরকম তালটা যদি একটু বদলে নেওয়া যায়, লহরায় যদি একটু পরিবর্তন আসে, নিশ্চিতভাবে রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও অনেক ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলোকে আমি মনে করি এবার একটু চালানো উচিত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।